আপনি কি আপনার ব্র্যান্ড, অনলাইন শপ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য প্রফেশনাল ইসলামিক লোগো বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি লোগোর ল না বুঝেন তাও আপনি পারবেন, কারণ আমি ক্যানভা দিয়ে ইসলামিক লোগো বানানো শিখাবো একদম হাতে কলমে, এবং আজকে কিন্তু A to Z শিখাবো। ক্যানভা দিয়ে লোগো বানানোর জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব ক্যানভা। ক্যানভা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে ক্যানভার যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমি এখান থেকে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম ক্যানভা ডিজাইনের ওয়েবসাইটে। এই হচ্ছে ক্যানভা, এবং শুরুতেই আপনি এখানে সাইন আপ করে নেবেন। তো আমার এখানে সাইন আপ করা শেষ। আমি যেহেতু লোগো বানাবো, এই যে টেমপ্লেটে ক্লিক থাকা অবস্থায় এই যে সার্চ অপশনে এখানে আমি লিখে দিব ইসলামিক লোগো ডিজাইন, লিখে এই যে সাবমিটের মধ্যে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলেই আমি কিন্তু ইসলামিক লোগোর সন্ধান পেয়ে যাব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ইসলামিক লোগোর অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এখন আপনি আসলে কোন পারপাসে আপনার লোগোটি বানাতে চান, এখান থেকে ওই টেমপ্লেটটি আপনি চুজ করবেন। আমি আসলে একটা ইসলামিক অনলাইন শপের জন্য একটা লোগো বানাবো, আর সেই শপের নাম হচ্ছে সুন্না অনলাইন শপ। তো সুন্না অনলাইন শপের জন্য এখান থেকে আমি এই লোগোটাকে চুজ করছি। আমি এই লোগোর টেমপ্লেটের মধ্যে একটা ক্লিক করে দিব। টেমপ্লেট হচ্ছে এমন একটা বিষয় যেখানে আসলে একটা লোগোর পুরো বিষয়টি সাজানো থাকে, কিন্তু টেমপ্লেট হওয়াতে এটার প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা থাকে। এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। মানে এখানে যে লোগো দেওয়া আছে, যে কালার দেওয়া আছে, যে নাম দেওয়া আছে, এই প্রত্যেকটা বিষয় আমি কিন্তু পরিবর্তন করে আমার মতো সাজিয়ে নিতে পারবো। তো এখন আমি এই লোগোটাকে কাস্টমাইজ করার জন্য এই কাস্টমাইজ দিস টেমপ্লেট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে লোগোর টেমপ্লেট কিন্তু আমার সামনে চলে আসলো। এখন আমি এখান থেকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলাদা করে ডিজাইন বা কালার বা এলিমেন্ট সব কিছুই পরিবর্তন করতে পারবো। আমি কিন্তু শুধু এটা দেখাবো না, এটা একটা এক্সাম্পল। এটার পাশাপাশি আপনি যদি মনে করেন যে এটার মতো আরও ভিন্ন টাইপের কিভাবে আপনি একটা লোগো বানাবেন, আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ইসলামিক লোগো বানানোর আর দ্বিতীয় কোনো ভিডিও আপনাকে দেখা লাগবে না। তো আমার লোগোর জন্য এখানে যে টেমপ্লেটটা দেওয়া আছে বা যে কালার দেওয়া আছে, এটা আমার কাছে অনেক চমৎকার লাগছে, কারণ গ্রিন কালার ইসলামের সাথে একটা সম্পর্কিত কালার, সেজন্য এই কালারটাকে আমি রাখতে চাই। আপনি চাইলে এখান থেকে এই কালারের প্রত্যেকটা বিষয় কিন্তু পরিবর্তন করতে পারেন। তো আমি এখান থেকে পরিবর্তন করতে চাই না। আমি যেটা পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে মাঝখানে যে কোরআন শরীফের যে একটা সিম্বল দেওয়া আছে সেটাকে আমরা ডিলিট করে অন্য কিছু দিতে চাই। এটা দিলে কিন্তু আমার অনলাইন শপের যে লোগোটা বানাবো সেটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেজন্য এই যে সিম্বলটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ডিলিট একটা অপশন চলে আসে। আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই তাহলে এই সিম্বলটা কিন্তু চলে গেল। এখন